হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি এই সুন্দর কুশি কাটার টেবিল ম্যাটের ডিজাইনটি তৈরি করে দেখাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার আপডেট করা ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। চলুন তবে শুরু করা যাক। এখানে আমি 4 প্লাইয়ের উল নিয়েছি এবং যে কুশি কাঁটাটি আমি ব্যবহার করব এখানে সেটি 2.5 mm এর। এখন আমি এখানে একটি স্লিপ নাট দিয়ে নিলাম। চেন তৈরি করে নেব। এখানে আমি 5টি চেন তৈরি করে নিচ্ছি। এখন আমি প্রথম চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম। দেখুন, এর ফলে আমার একটি চেন রিং তৈরি হলো। এখন আমি এখানে 4টি চেন তৈরি করে নেব। প্রথম 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট হিসেবে ধরবো। এখন আরও একটি চেন করে নিলাম। এই যে এইটিকে আমি একটি স্পেস হিসাবে ধরবো। এখন আমি চেন রিং এর মধ্যে একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম, একটি চেন তৈরি করে নিলাম। এখন আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম, একটি চেন তৈরি করলাম, একটি করে ডবল ক্রোচেট তৈরি করছি এবং একটি করে চেন তৈরি করে নিচ্ছি। দেখুন, এই চেন রিংটির মধ্যে আমি মোট 12টি ডবল ক্রোচেট তৈরি করব এবং 12টি ডবল ক্রোচেটের মাঝখানে আমি একটি একটি করে চেন করব। দেখুন, এখানে আমি 12টি ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 12টি ডবল ক্রোচেট আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। একটি চেনও আমি করে নিয়েছি। এখন আমি প্রথমে যে 3টি চেন করেছিলাম 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম। এখন আমি এখানে 3টি চেন করে নিয়েছি। ঠিক আছে, এবার ঠিক 3টি চেনের গোড়াতেই আমি একটি ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি, একটি চেন তৈরি করেছি। এখন পাশের ডবল ক্রোচেটের উপর আমি 2টি ডবল ক্রোচেট করে নিলাম, একটি চেন করব। এখন তারপরের ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। দেখুন, প্রত্যেক একটি করে ডবল ক্রোচেটের উপর 2টি করে ডবল ক্রোচেট করছি এবং মাঝখানে একটি করে চেন দিচ্ছি। এইভাবে আমার 24টি ডবল ক্রোচেট তৈরি হয়েছে। এখন আমি 3টি চেন করেছিলাম, 3 নম্বর চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিচ্ছি। একটি ডবল ক্রোচেট ছিল, তারপরের লাইনে আমার 2টি করে ডবল ক্রোচেট হলো, এই লাইনে আমার 3টি করে ডবল ক্রোচেট হবে। সেই জন্য আমি প্রথম ডবল ক্রোচেটটির উপরে একটি ডবল ক্রোচেট করলাম এবং দ্বিতীয় ডবল ক্রোচেটটির উপরে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। তাহলে আমার 2টি ডবল ক্রোচেটের উপরে তৈরি হবে 3টি ডবল ক্রোচেট। দেখুন, 2টি ডবল ক্রোচেটের উপর আমার 3টি ডবল ক্রোচেট হয়েছে, একটি চেন করে নিয়েছি। এখন আমি এখানেও যে 2টি ডবল ক্রোচেট রয়েছে প্রথমটির ওপর আমি একটি করব এবং দ্বিতীয়টির ওপর আমি 2টি ডবল ক্রোচেট করব। 1 2 একটি চেন করে নেব। এখানেও আমি একই রকম ভাবে প্রথম ডবল ক্রোচেটটির ওপরে আমি একটি করব, দ্বিতীয়টির ওপর আমি 2টি করব। একটি করে চেন করে নিচ্ছি, 2টি করে ডবল ক্রোচেটের ওপরে 3টি করে ডবল ক্রোচেট করছি এবং মাঝখানে একটি করে চেন করে নিচ্ছি। এখন আমি 3 নম্বর চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিচ্ছি। এখন দেখুন, এখানে প্রথমে 3টি চেন করেছি, 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট হিসেবে ধরবো। এখন দ্বিতীয় ডবল ক্রোচেটটির ওপরে একটি ডবল ক্রোচেট করছি এবং তৃতীয় যে ডবল ক্রোচেটটি রয়েছে এখানে আমি 2টি ডবল ক্রোচেট করব। তাহলে আমার 3টি ডবল ক্রোচেটের ওপরে 4টি ডবল ক্রোচেট তৈরি হচ্ছে। 1 2 3 4 4টি ডবল ক্রোচেট তৈরি হলো 3টি ডবল ক্রোচেটের ওপরে। প্রথম দুটোর ওপর একটি একটি করেছি, তৃতীয়টির ওপর 2টি করেছি। এখন একটি চেন করে নিলাম। এখন প্রথম ডবল ক্রোচেটের ওপর একটি ডবল ক্রোচেট করছি, দ্বিতীয়টির ওপর একটি করছি এবং তৃতীয়টির ওপরে আমি 2টি করব। এই যে প্রথমে 1 2 একটি করে চেন করে নিচ্ছি। তাহলে আমি 3টি করে ডবল ক্রোচেটের ওপরে আমি
4টি করে ডবল ক্রোচেট এই লাইনে তৈরি করে নেব। দেখুন প্রথমে আমার একটি ছিল, তারপর 2টি হয়েছে, তারপর 3টি, তারপর 4টি। এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখানে আমি 3 নম্বর চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানে আমি প্রথমে 3টি চেন করে নিচ্ছি। 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট হিসেবে ধরছি। এখন দেখুন তার পরপর 2টি যে ডবল ক্রোচেট আছে, 2টি ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 1 2 3টি ডবল ক্রোচেটের উপর তাহলে 3টি ডবল ক্রোচেট হলো, এবং 4 নম্বর ডবল ক্রোচেটটির উপরে আমি 2টি ডবল ক্রোচেট করছি। তাহলে আমার এখানে 5টি ডবল ক্রোচেট হলো। 1 2 3 4 5, 5টি ডবল ক্রোচেট হলো। এখন আমি একটি চেন করে নিচ্ছি। ঠিক একই রকম ভাবে এখানেও প্রথম ডবল ক্রোচেটটি, দ্বিতীয় ডবল ক্রোচেটটি, তৃতীয় ডবল ক্রোচেটটির উপর একটি করে ডবল ক্রোচেট করব, এবং 4 নম্বর যে ডবল ক্রোচেটটি থাকবে আমার, সেখানে আমি 2টি ডবল ক্রোচেট করব। এই যে 3টি ডবল ক্রোচেটের উপর 3টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন 4 নম্বর ডবল ক্রোচেটটির উপরে আমি 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। একটি চেন করছি। একই রকম ভাবে পরপর 3টি ডবল ক্রোচেটের উপর একটি একটি করে ডবল ক্রোচেট করে নিচ্ছি। 3টি। 4 নম্বর ডবল ক্রোচেটটির উপরে আমি 2টি ডবল ক্রোচেট করছি। দেখুন 5 লাইনে আমার 5টি করে ডবল ক্রোচেট হলো। 3 নম্বর চেনের মধ্যে আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিচ্ছি। প্রথমে 3টি চেন করছি। 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট হিসেবে কাউন্ট করব। এখন পরপর আমার 4টি যে ডবল ক্রোচেট রয়েছে, 4টি ডবল ক্রোচেটের উপরে 4টি ডবল ক্রোচেট হচ্ছে। 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট হিসেবে ধরেই বলছি। এখন এই যে শেষের যে ডবল ক্রোচেটটি রয়েছে, এই ডবল ক্রোচেটটির উপরে আমি 2টি ডবল ক্রোচেট করব। অর্থাৎ 5 নম্বর যে ডবল ক্রোচেটটি রয়েছে, 5 নম্বর ডবল ক্রোচেটের উপর 2টি করে নিয়েছি। তাহলে আমার এখানে মোট 6টি ডবল ক্রোচেট হলো। একটি চেন করে নিয়েছি। এখানেও দেখুন পরপর আমি 4টি ডবল ক্রোচেটের উপরে 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি, এবং 5 নম্বর যে ডবল ক্রোচেটটি, সেখানে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করছি। একটি করে নিয়েছি, এই যে আরো একটি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, 1 2 3 4 5 6, আমি এই যে 6 লাইন পর্যন্ত তৈরি করেছি। ঠিক একই রকম ভাবে আমি এই যে করেছি, একই রকম ভাবে আমি আরো 3টি লাইন তৈরি করে আপনাদেরকে দেখাবো। প্রথম ডবল ক্রোচেটগুলোর ওপর একটি একটি করে করব, এবং শেষের ডবল ক্রোচেটগুলো যেগুলো থাকবে তার উপর 2টি করে নিয়েছি। এইভাবে দেখুন আমি আরো 3টি লাইন এক্সট্রা করে নিয়েছি অফ লাইনে। এই অবধি আমি করে দেখেছি 1 2 3, এই 3 লাইন আমি অফ ক্যামেরায় করে দেখিয়েছি। একই রকম ভাবে প্রথম যে ডবল ক্রোচেটগুলো ছিল সেইগুলোর উপর প্রথমে একটি একটি করে করব, এবং শেষের ডবল ক্রোচেটের উপর 2টি করেছি। এখানে দেখুন আমি 9 লাইন হয়েছে, এবং 9 লাইনের এই যে শেষে দেখুন আমার এখানে 9টি ডবল ক্রোচেট রয়েছে। 1 2 3 4 5 6 7 8 9, 9টি ডবল ক্রোচেট আমার হয়েছে। এবং এই যে প্রথম দিক থেকে দেখুন 9 লাইন হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9, 9 লাইন হয়েছে, এবং এই দিক থেকেও 9টি ডবল ক্রোচেট হয়েছে আমার। এখন আমি দেখুন এখানে 3 নাম্বার যে চেনটি আছে, সেই 3 নাম্বার চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিচ্ছি। এখানে আমি জয়েন্ট করে দিয়ে এই উলটিকে আমি কেটে বাদ দিয়ে দেবো, সেই জন্য আমি একটি চেনও তৈরি করে নিয়েছি। এখন দেখুন এখানে আমি একটি ব্লু কালারের উলকে স্লিপ নাট করে রেডি করে রেখেছিলাম। সেটিকে আমি এই যে একটি যে চেনের গ্যাপ রয়েছে, সেই একটি চেনের গ্যাপের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। এখন দেখুন এখানে আমি আরো 2টি চেন করলাম, এইটাকে আমি একটি ট্রিপল ডবল ক্রোচেট হিসাবে কাউন্ট করব। এখন ঠিক ওই একই একটি চেনের গ্যাপের মধ্যে আরো 2টি ডবল ক্রোচেট আমি তৈরি করে নিচ্ছি। তাহলে আমার এখানে মোট 3টি ডবল ক্রোচেট হলো। এখন দেখুন আমি একটি ডবল ক্রোচেটকে স্কিপ করছি। এই প্রথম ডবল ক্রোচেটটিকে প্রথম একটু চেন করে নিলাম। এখন এই যে প্রথম যে ডবল ক্রোচেটটি, এইটিকে আমি স্কিপ করছি। দ্বিতীয় ডবল ক্রোচেটের ওপরে আমি 2টি ডবল ক্রোচেট করছি। দেখুন এই যে 2 নম্বর যে ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরে আমি এই যে 1,
ঠিক একই জায়গায় আমি আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম, 2। এখন আমি পাশের যে ডবল ক্রোচেট রয়েছে অর্থাৎ 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিচ্ছি। তাহলে আমার এখানে 3টি ডবল ক্রোচেট হলো, প্রথমটির ওপরে 2টি হলো, পাশেরটি 1টি হলো। এখন একটি চেন করে নিয়েছি। এখন এখানেও আমি একটি ডবল ক্রোচেটকে স্কিপ করব। ঠিক আছে, একটি ডবল ক্রোচেটকে আমি স্কিপ করছি। তারপরের যে ডবল ক্রোচেটটি রয়েছে এটিকে আমি স্কিপ করব। এই যে পাশের ডবল ক্রোচেটের ওপরে আমি 2টি ডবল ক্রোচেট করছি, একটি করেছি, আরও একটি করছি। এখন তার পাশের ডবল ক্রোচেটের ওপরে একটি করছি। এখানেও আমি তাহলে 3টি ডবল ক্রোচেট করলাম। এখন দেখুন এখানে আমি একটি ডবল ক্রোচেটকে স্কিপ করছি, পরের ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করছি, 1, 2 এবং তারপরের ডবল ক্রোচেটটির ওপরে একটি ডবল ক্রোচেট করলাম, একটি চেন করে নিয়েছি। এখন একটি চেনের গ্যাপের মধ্যে আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখানে আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি, একটি চেন করছি। এখন প্রথম ডবল ক্রোচেটটিকে স্কিপ করে দ্বিতীয় ডবল ক্রোচেটের ওপরে আমি একটি ডবল ক্রোচেট করলাম, ঠিক একই জায়গায় আরও একটি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন পাশের ডবল ক্রোচেটটির ওপর মানে 3 নম্বর ডবল ক্রোচেটটির ওপরে আমি একটি ডবল ক্রোচেট করছি। এইভাবে আমি 3টি করে ডবল ক্রোচেট তৈরি করে নেব। বন্ধুরা, এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব, 3টি করে ডবল ক্রোচেট করে। 3টি করে ডবল ক্রোচেট করছি এবং মাঝখানে আমি একটি করে চেনের গ্যাপ দিচ্ছি। দেখুন আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এখানে এই যে 2টি চেন রয়েছে, 2টি চেনের উপরে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে এটা জয়েন্ট করে দিচ্ছি। এখন আমি একটি চেন করে নিলাম এবং এই উলটিকে কেটে বাদ দিয়ে আমি এখানে আবার পিঙ্ক কালারের উল এখানে জয়েন্ট করব। পিঙ্ক কালারের উলটা আমি রেডি করে রেখেছি। এখন দেখুন এখানে যে একটি করে চেনের গ্যাপ আমি রেখেছি, যে কোনো একটি করে চেনের গ্যাপের মধ্যে এটি জয়েন্ট করা যেতে পারে। আমিও এখানে একটা সিঙ্গেল ক্রোচেট করে আমি জয়েন্ট করে দিলাম। এখন 2টি চেন তৈরি করে নিয়েছি এবং ঠিক ওই একই জায়গাতে আমি আরও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। তাহলে আমার এখানে মোট 3টি ডবল ক্রোচেট হবে। আরও একটি করে নিলাম, 2। তাহলে আমার এখানে 3টি ডবল ক্রোচেট হলো। এখন একটি চেন করে নিচ্ছি। এখন পাশের একটি চেনের গ্যাপের মধ্যেও আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করব। বন্ধুরা, এই লাইনে আমি প্রত্যেক যে একটি করে চেনের গ্যাপ রেখেছি, এই প্রত্যেক একটি করে চেনের গ্যাপের মধ্যে আমি 3টি করে ডবল ক্রোচেট তৈরি করব এবং এখানেও আমি একটি করে চেন করে নেব। প্রত্যেক 3টি করে ডবল ক্রোচেটের পরে আমি একটি করে চেন এখানে তৈরি করে নেব। দেখুন 3টি ডবল ক্রোচেট করেছি এবং একটি চেন করে নিয়েছি। এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। দেখুন পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এখানে জয়েন্ট করে দেব। 2টি যে চেন করেছিলাম, 2টি চেনের ওপরে আমি একটি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম এবং আরও একটি স্লিপ স্টিচ করে আমি একটি চেন করে এই উলটিকে কেটে বাদ দিয়ে আমি আবারও ব্লু কালারের উলটিকে এখানে জয়েন্ট করব। দেখুন এখানেও আমি যে একটি করে চেনের গ্যাপ রয়েছে আমার এই লাইনে, সেখানে আমি যে কোনো একটি চেনের গ্যাপের মধ্যে আমি এটি জয়েন্ট করতে পারি। আমি এখানে একটি সিঙ্গেল ক্রোচেট করে এই ব্লু কালারের উলটিকে জয়েন্ট করে দিলাম। এখন 2টি চেন করছি। এখানে আমি একটি এটাকে ডবল ক্রোচেট হিসেবে কাউন্ট করব। এখন এখানে আমি আরও 2টি ডবল ক্রোচেট তৈরি করছি। তাহলে আমার এখানে মোট 3টি ডবল ক্রোচেট তৈরি হলো। এখন এখানেও আমি একটি চেন করব। এখন পাশের একটি চেনের গ্যাপে আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করব। 1, 2, 3। 3টি ডবল ক্রোচেট করে নিলাম। একটি চেন তৈরি করে নেব। আবারও আমি পাশের একটি চেনের গ্যাপে 3টি ডবল ক্রোচেট তৈরি করব এবং একটি চেন দেব।
আমার আগের লাইনের মতন এই লাইনটিও 3টি করে ডবল ক্রোচেট হবে এবং মাঝখানে একটি করে চেনের গ্যাপ হবে। দেখুন এইভাবে আমি আগের লাইনের মতন এই লাইনটি 3টি করে ডবল ক্রোচেট এবং একটি করে চেন করে এই লাইনটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি দেখুন 2টি করে যে চেন করেছিলাম 2টি চেন করেছিলাম 2 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ করে এখানে আমি জয়েন্ট করে দিলাম, আরও একটি স্লিপ স্টিচ করে নিচ্ছি এবং একটি চেন করে আমি উলটাকে এখন কেটে বাদ দিয়ে দেবো এবং এখানে আমি আবারও পিঙ্ক কালারের উল জয়েন্ট করব। আমি এখানে দেখুন একটি করে যে চেনের গ্যাপ রেখেছি যে কোনো একটি চেনের গ্যাপে আমি এটি জয়েন্ট করে দিলাম। একটি সিঙ্গেল ক্রোচেট করে আমি এখানে উলটিকে জয়েন্ট করে দিয়েছি। বন্ধুরা এখানে বলে রাখি, আপনারা যদি আরও বাড়াতে চান এই টেবিল ম্যাটটিকে তাহলে এই যে আমি 3টি করে চেনের গ্যাপ করেছি এইগুলোকে 3টি করে যে আমি ডবল ক্রোচেট করেছি সেইগুলোকে আপনারা আরও 2 লাইন করে নিতে পারেন, তবে 2টি করে চেন মাঝখানে দিয়ে নেবেন। ঠিক আছে, এখন আমি দেখুন আমি এখানে 4টি করে চেন তৈরি করছি এবং প্রত্যেক যে একটি করে চেনের গ্যাপ রেখেছিলাম একটি করে চেনের গ্যাপের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি। 4টি করে চেন করছি এবং সিঙ্গেল ক্রোচেট করে আমি একটি চেনের গ্যাপের মধ্যে জয়েন্ট করে দিচ্ছি। এইভাবে আমি এই পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। পুরো রাউন্ডটি আমি এইভাবে কমপ্লিট করে নিয়েছি। দেখুন এখন আমি সিঙ্গেল ক্রোচেট যেখানে করেছিলাম সেখানে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিচ্ছি। আমি এখানে আরও একটি স্লিপ স্টিচ দিয়ে 4টি চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম। এখন এখানে প্রথমে 3টি চেন করলাম, 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট হিসেবে ধরবো। এখন এখানে আমি আরও 8টি ডবল ক্রোচেট তৈরি করব। 3টি চেন সহ আমার এখানে মোট 9টি ডবল ক্রোচেট তৈরি করতে হবে। দেখুন এখানে আমি গুনে দেখিয়ে দিচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 আমি 9টি ডবল ক্রোচেট এখানে তৈরি করে নিয়েছি। এখন আমার পাশে যে 4টি চেন রয়েছে এই চেনের মাঝখানে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। এখন আমি এখানে 4টি চেন তৈরি করে নিচ্ছি। পাশের 4টি চেনের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখান থেকে আমি দেখুন আবারও এই যে পাশের 4টি চেনের গ্যাপের মধ্যে 9টি ডবল ক্রোচেট তৈরি করছি। 1 2 3 4 5 6 7 8 9 আমি এই যে 9টি ডবল ক্রোচেট এখানেও আমি তৈরি করে নিলাম এবং মাঝখানে 4টি করে চেনের একটি গ্যাপ তৈরি করে নিয়েছি। এখন এখানেও আমি প্রথম এই যে 4টি চেন আছে সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম, আবারও 4টি চেন করছি এবং পাশের 4টি চেনের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানে আমি আবারও 9টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। তাহলে এখানে দেখুন আমি 9টি করে ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি এবং মাঝখানে করে 4টি করে চেনের স্পেস দিচ্ছি। এইভাবে দেখুন আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এই যে 4টি চেনের গ্যাপ রয়েছে এখানে আমি জয়েন্ট করে দিলাম একটি সিঙ্গেল ক্রোচেট করে। এখন এই যে প্রথমে যে 3টি চেন করেছিলাম 3 নম্বর চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ করে এখানে জয়েন্ট করে দিলাম। এখন দেখুন এই প্রথম যে ডবল ক্রোচেটটি রয়েছে এই ডবল ক্রোচেটের ওপরে আমি প্রথমে 3টি চেন তৈরি করে নিয়েছি। 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট হিসেবে ধরবো এবং একটি চেন অতিরিক্ত করেছি এটি স্পেস হিসেবে ধরবো। ঠিক আছে, এখন আমি
2 নাম্বার যে ডাবল ক্রোচেট রয়েছে তার উপরেও আমি একটি ডাবল ক্রোচেট করে নিলাম। এখন একটি চেন করে নিচ্ছি। 3 নাম্বার ডাবল ক্রোচেটের উপরেও আমি একটি ডাবল ক্রোচেট করে নিচ্ছি এবং একটি চেন তৈরি করে নিচ্ছি। এইভাবে আমি 9টি ডাবল ক্রোচেটের উপরে 9টি ডাবল ক্রোচেট তৈরি করব এবং মাঝখানে আমি একটি করে চেনের গ্যাপ দেব। দেখুন প্রত্যেকটি ডাবল ক্রোচেটের উপরে আমি একটি একটি করে ডাবল ক্রোচেট করছি এবং একটি করে চেন করে নিচ্ছি। এই যে 9 নম্বর ডাবল ক্রোচেটটির উপরেও আমি একটি ডাবল ক্রোচেট করে নিলাম। দেখুন এখানে 9টি করে নিয়েছি ডাবল ক্রোচেট এবং মাঝখানে একটি করে চেন করে নিয়েছি। এখন দেখুন এই যে আমার 4টি চেনের গ্যাপ রয়েছে, একটি চেন করে নিয়ে আমি 4টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। এখন আমি আবারও একটি চেন তৈরি করে নিয়েছি। এখন আমি এখানে যে 9টি চেন রয়েছে, 9টি ডাবল ক্রোচেট রয়েছে, 9টি ডাবল ক্রোচেটের উপরে আমি 9টি ডাবল ক্রোচেট তৈরি করে নেব এবং মাঝখানে আমি একটি করে চেন তৈরি করে নিচ্ছি। নয়টি ডাবল ক্রোচেটের উপর 9টি ডাবল ক্রোচেট করে নিলাম একটি চেন করে এবং পাশের 4টি চেনের গ্যাপের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি। বন্ধুরা এইভাবে আমি আমার বাদবাকি যে লাইন এগুলো আছে 9টি করে ডাবল ক্রোচেট আছে সেইগুলোতেও আমি এই একই রকমভাবে 9টি করে ডাবল ক্রোচেট তৈরি করব এবং মাঝখানে একটি করে চেন করে নেব। দেখুন বন্ধুরা আমি পুরো কমপ্লিট করে নিয়েছি। এখন দেখুন আমি এখানে জয়েন্ট করব। এই যে আমি প্রথমে যে 3টে চেন করেছিলাম এই যে 3 নাম্বার চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি এবং এখানে আরও একটি স্লিপ স্টিচ দিয়ে একটি চেন তৈরি করে নিয়ে আমি এই উলটিকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এখন দেখুন আমি যেখানে সিঙ্গেল ক্রোচেট রয়েছে সেখানে আমি এই ব্লু কালারের উলটিকে জয়েন্ট করছি একটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে। প্রথম যে ডাবল ক্রোচেটটি রয়েছে আমি প্রথম ডাবল ক্রোচেটটির উপরে এটি জয়েন্ট করেছি। প্রথম ডাবল ক্রোচেটটির উপরে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করলাম। এখন 3টি চেন তৈরি করছি। 3টি চেন তৈরি করে নিয়ে এখন দেখুন এই যে নিচের দিকে আমার দুটো সুতো বেরিয়ে আছে, এই যে দুটো সুতো দেখা যাচ্ছে, এই দুটো সুতোর মধ্যে দিয়ে আমি সুতোটাকে বের করে নিয়ে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম, একটি চেন করছি। এখন পরের ডাবল ক্রোচেটটির ওপরে অর্থাৎ 2 নম্বর ডাবল ক্রোচেটের ওপরেও আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। এখন 3টি চেন করছি। এখন গোড়ার দিকে যে দুটো সুতো দেখা যাচ্ছে এই দুটো সুতোর মধ্যে দিয়ে আমি সুতো বের করে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি, একটি চেন করছি। 3 নাম্বার ডাবল ক্রোচেটের ওপরেও আমি একই রকমভাবে একটি সিঙ্গেল ক্রোচেট করছি, 3টি চেন করছি। 3টি চেন করে আমি একটি পিকট তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন পিকট তৈরি করে নিয়ে একটি চেন করে আমি আবারও 4 নাম্বার ডাবল ক্রোচেটের ওপরে সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। এখন এখানেও আমি 3টি চেন করে একটি পিকট তৈরি করলাম। এইভাবে আমি দেখুন আমার যে 9টি ডাবল ক্রোচেট রয়েছে এই 9টি ডাবল ক্রোচেটের ওপরেই আমি একটি করে সিঙ্গেল ক্রোচেট করব। সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে আমি 3টি করে চেন করে একটি করে পিকট আমি এখানে তৈরি করে নিচ্ছি। দেখুন এই যে নিচের দিকে যে দুটো সুতো রয়েছে দুটো সুতোর মাঝখান দিয়ে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে নিচ্ছি। সিঙ্গেল ক্রোচেট করার পরে আমি একটু চেন করে নিচ্ছি। এখন দেখুন আমি এই 9 নম্বর যে ডাবল ক্রোচেটটি তার উপরেও আমি একই রকমভাবে প্রথমে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করলাম, 3টি চেন করে একটি পিকট তৈরি করে নিলাম, একটি চেন তৈরি করে নিলাম। এখন দেখুন এইখানে যে সিঙ্গেল ক্রোচেটটি রয়েছে এইখানে আমি একটি সিঙ্গেল ক্রোচেটই করে নেব। একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এখন এখানে যে প্রথম ডাবল ক্রোচেটটি রয়েছে সেই ডাবল ক্রোচেটের ওপরেও আমি একই রকমভাবে একটি সিঙ্গেল ক্রোচেট করে নিয়ে 3টি চেন করে আমি একটি এখানে পিকট তৈরি করে নেব।
এখানেও আমার 9টি ডবল ক্রোচেট রয়েছে। এই 9টি ডবল ক্রোচেটের ওপরে আমি একই রকমভাবে 9টি পিকট আমি তৈরি করে নেব। বন্ধুরা দেখুন, এইভাবে আমি পুরো 9টি করে যে ডবল ক্রোচেট করেছিলাম, প্রত্যেক ডবল ক্রোচেটের ওপর 9টি করে আমি পিকট তৈরি করে নেব। এখন আমি এই একই রকমভাবে আমি এই দিকেরগুলো করে নেব। দেখুন আমি পুরো কমপ্লিট করে নিয়েছি। এখন আমি প্রথমে যেখানে সিঙ্গেল ক্রোচেট দিয়ে শুরু করেছিলাম, ঠিক ওই সিঙ্গেল ক্রোচেটের গোড়াতেই আমি একটা স্লিপ স্টিচ দিয়ে আমি এখানে জয়েন্ট করে নেব। এখানে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিলাম, একটি চেন করে নিয়ে আমি উলটিকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এখন এই যে বাড়তি উলটি রয়েছে সেটিকে আমি একটু কুশি কাটা দিয়ে পেছন দিকে সরিয়ে দিলাম। বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।